ভারত ও রাশিয়ার সম্পর্কের ইতিহাস সেইটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। কেন ভয় পেয়ে যাবেন? তার কারণ ভারতের সব থেকে বিপদের সময়ে, অন্যান্য ক্ষেত্রে ভারতের সমস্ত বিপদের সময়ে রাশিয়াই একমাত্র দেশ যারা কিনা ভারতের পাশে সব সময় দাঁড়িয়েছে। এবং ঠিক সেই কারণেই ভারত কখনো রাশিয়ার থেকে হাত সরায়নি, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের হাত বরাবর থেকেছে। এমনকি রাশিয়া চীনের সম্পর্ক দৃঢ় হলেও ভারত কিন্তু নিজেকে এমন জায়গায় রেখেছে যেখানে ট্রাস্টেড এজেন্ট বা ট্রাস্টেড দেশ হিসাবে কিন্তু রাশিয়া ভারতের অন্যতম জায়গায় রয়েছে। এখানে আমি একটু বলতে চাইবো যে কি আমদানি, কি রপ্তানি, কি ব্যবসা করে এবং ঠিক কোন কোন জায়গায় ইতিহাস কি বলছে যে কিভাবে ভারতের সম্পর্ক রাশিয়ার সঙ্গে আরও দৃঢ় হয়ে উঠেছে। আমি প্রথম বলবো সম্পর্ক। 1955 সাল থেকে যদি হিসাব করা যায়, জওহরলাল নেহেরু মস্কো সফর করে এবং মস্কো সফরের পর ক্রুশেভ ও বুলগানিন তৎকালীন রাশিয়ার অন্যতম শক্তিশালী নেতা এবং প্রেসিডেন্ট, তারা ভারতে ভ্রমণ করেন এবং এরপর থেকে ভারতের সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয় রাশিয়ার। এবং এই যে সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল এবং সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্ক ভারতের সঙ্গে তৈরি হয় সেইটা একেবারে 1971 পার করে বিভিন্ন ক্ষেত্রে 1991, 74 বা বিভিন্ন ক্ষেত্রে 2010-15 রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের বিরুদ্ধতা থাকা সত্ত্বেও যেখানে দাঁড়িয়ে আমেরিকা পাকিস্তানের সাপোর্ট করেছে সেইখানেও রাশিয়া ভারতের পক্ষেই থেকেছে। সেই ইতিহাস বলবো। আমি বলার চেষ্টা করব রাশিয়া এবং ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বটা, যেটা আমি বলছিলাম 1955 সাল মস্কো সফর করলেন নেহেরু এবং এরপর যে উন্নতি ভারতে সাধন হয় সেগুলো অধিকাংশ রাশিয়ার হাত ধরে। বিভিন্ন ক্ষেত্রে আমি যদি বলি, সোভিয়েত অর্থাৎ সেই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে ভারতে ভারী শিল্প, ইস্পাত কারখানা, তেল সংশোধনাগার, স্পেস প্রোগ্রাম গড়ে ওঠে এবং সেই সোভিয়েত ইউনিয়নের হাত ধরেই শান্তি ও মৈত্রী চুক্তি সংযত হয় 1971 সালে। 1971 সালের অতীতটা নিশ্চয়ই আপনাদের জানা। কি সেই অতীত? যখন বাংলাদেশ স্বাধীন হয় ঠিক সেই সময়ে পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ বা পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধ ভারতের, সেই সময় আমেরিকা কিন্তু পাকিস্তানের সমর্থন করেছিল। সেই সময়েও রাশিয়া ভারতের পক্ষেই থেকেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গায় বা সাগরের দিক থেকে ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল রাশিয়া। অতীত তেমনটাই বলছে এবং সেই সময় কিন্তু রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের মৈত্রী চুক্তি হয় এবং সেই মৈত্রী চুক্তি অনুযায়ী ভারত বরাবর রাশিয়ার থেকে সাহায্যই পেয়েছে। এরপর অতীত এগিয়েছে এবং 1970 থেকে 80 সাল যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে আরও উন্নতি হয় স্পেস রিসার্চ বা অন্য ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগ। আমি একটু বলতে চাইবো MiG-21, Sukhoi 30, T-72 যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু রাশিয়ার একটা অন্যতম প্রযুক্তির ফসল এবং সেই সময়ই কিন্তু ভারত এগুলো পায় আস্তে আস্তে এবং সেই সময়ের চুক্তি অনুযায়ী ভারত আস্তে আস্তে সেগুলো পেতে শুরু করে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। এবং এছাড়াও ইসরো থেকে শুরু করে বার্ক এর বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারত যৌথভাবেই কিন্তু কাজ করেছিল। এমনকি এরপর বিভিন্ন ক্ষেত্রে 91 সোভিয়েত ইউনিয়নের পতন হলেও ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু কখনোই খারাপ হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে 1990 সালের পর সোভিয়েত ইউনিয়নের পতন হলেও রাশিয়া তখনও জন্মায়নি, কিন্তু সেই সময় একটু দূরত্ব বাড়ে। তারপর কি হয় আমাকে বলতে হবে, 2000 সালের কিছুটা আগে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও বৃদ্ধি পায় পুতিন এবং বাজপেয়ীর সময়। এবং পুতিন ক্ষমতায় আসে, রাশিয়া গঠন হয় এবং বাজপেয়ীর সময় স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে যে জায়গায় পৌঁছয় সেইটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এবং 2000 সালের পর থেকে ভারতের সঙ্গে টিল নাও ভারতের সঙ্গে যে সম্পর্ক দিনের পর দিন এগিয়েছে, বেড়েছে, সেইটা কেন উল্লেখযোগ্য? তার কারণ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ভারতকে পরমাণু কেন্দ্র তৈরির সাহায্য করে এবং পরমাণু 1974 সালে যখন ভারত রেনোভেশন করে বা যখন পরমাণু শক্তি ভারত পেতে চেষ্টা করে, ঠিক সেই সময়ও আমেরিকা বিরোধিতা করলেও ভারত কিন্তু সেই সময় রাশিয়ার সাহায্য পায়। এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সময়টা পার করে যাওয়ার পর ব্রহ্মোস থেকে শুরু করে সুখোই বা বিভিন্ন ক্ষেত্রে S-400, সেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু রাশিয়ার সঙ্গে যৌথ প্রক্রিয়ায় ভারত পেয়েছে। এবং শুধু যৌথ প্রক্রিয়ায় ভারত পায়নি, যৌথ প্রক্রিয়ায় ভারত তৈরি করছে এবং ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই যে সামরিক যে যোগ বা সামরিক যে চুক্তি, সেই চুক্তির ফলে রাশিয়া যেমন অস্ত্র পাঠাচ্ছে, যেমন টেকনোলজি পাঠাচ্ছে, রাশিয়ার 65 থেকে 70% টেকনোলজির ফলেই কিন্তু ভারতের DRDO বা হাল এই সমস্ত যে প্রক্রিয়া বা প্রযুক্তিকরণ সেগুলো সম্ভব হচ্ছে। বা সামরিক যান, এই যানও কিন্তু রাশিয়ার সঙ্গে মিলেও তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সুখোই বা বিভিন্ন সাবমেরিন ভারতের সঙ্গে মিলেই তৈরি হচ্ছে।